হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে কিন্তু আবার একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো কিছুদিন আগেই কিন্তু চলে গেছিলাম কিন্তু আমরা রানাদার কাছে, এবং রানাদার কিন্তু পেটাই পরোটা কিন্তু টেস্ট করেছিলাম, দারুণ লেগেছিল। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে অনেকেই কিন্তু অবাক হয়ে যাবে, তার কারণ এই জায়গার ভিডিও নেই বললেই চলে। তো দাদার নাম হচ্ছে রবিদা। তো রবিদার এই পেটাই পরোটা মিনিমাম 25 থেকে 30 বছর পুরনো। আগে ওনার বাবা চালাতেন, এখন বাবাকে হেল্প করার জন্য দাদাও কিন্তু চলে এসেছে। এবং যেই চত্বরে আজকে যাচ্ছি সেই চত্বরে কিন্তু রীতিমতো কিন্তু পেটাই পরোটা বিক্রি করে কিন্তু রীতিমতো ভাইরাল। কিন্তু এখনও অবধি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু এখনও অবধি প্রচার হয়নি, যেরকমভাবে 5G পরোটা বা ফোনপে পরোটা বা বুবাইদার পরোটা বা বারাইপুরের পেটাই পরোটা, এই সব জায়গার পেটাই পরোটা যতটা ভাইরাল হয়েছে, রানাদার পরোটা যেরকম ভাইরাল হয়নি সেরকম সোশ্যাল মিডিয়ায়, সেরকম এই দাদারাও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়নি। কিন্তু এই দাদারা যারা পেটাই পরোটা বিক্রি করছে তারা কিন্তু তাদের এরিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। তো আজকে চলে যাচ্ছি রবিদার কাছে, রবিদার পেটাই পরোটা টেস্ট করব এবং দেখব যে সত্যিকারেই কিন্তু সত্যিকারেই কি ওনার পেটাই পরোটা কীরকম খেতে সেটা কিন্তু আজকে জানবো। রবিদার পেটাই পরোটা একটা বিশেষত্ব আছে কি, রবিদার পেটাই পরোটার দাম মাত্র 14 টাকা শ, যেখানে এখনকার দিনে দাঁড়িয়ে 15 টাকা 16 টাকা 17 টাকা শ পেটাই পরোটা হয়ে গেছে, সেখানে রবিদার দোকানে মাত্র 14 টাকা শ পেটাই পরোটা পাওয়া যায়। এবং 8 টাকা থেকে শুরু করে আজকে গিয়ে দাঁড়িয়ে 2024-এ মাত্র 14 টাকায় পেটাই পরোটা এসেছে। আরেকটা জিনিস বিশেষত্ব রয়েছে যে আমরা পেটাই পরোটা সাধারণত কী দিয়ে খাই, পেটাই পরোটা মটর আলু ঘুগনি মটর আলুর তরকারি দিয়ে খেয়েছি, এবং রানাদার দোকানে যখন খেতে গেছিলাম মটর আলুর তরকারি দিয়ে কিন্তু পেটাই পরোটা খেয়েছি। রবিদার পেটাই পরোটার সাথে কিন্তু কাবলি চানা আলুর তরকারি দেওয়া হয়, যেটা কিন্তু সচরাচর কোনো পেটাই পরোটার দোকানে পাওয়া যায় না। তো এইটাই কিন্তু আজকে জানবো যে 14 টাকা শয়ে পেটাই পরোটা দিয়ে আবার কাবলি চানা আলুর তরকারি দিয়ে পেটাই পরোটা কীভাবে দিচ্ছে সেটা আজকে জানবো। আমরা আশেপাশে তোমাদের এরিয়ার কাছাকাছি চিপেস্ট খাবারের খোঁজ হলে আমাকে নিশ্চয়ই জানাবে, তোমাদের জন্য আমি ভিডিও করতে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু জানিয়ে দেবো, তাই স্কিপ না করে পরপর ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারলে ফলো করে দেবে। ইন্ট্রো টাইম, হাই দিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শর্ট আমি চলে যাচ্ছি। আজকে রবিদার পেটাই পরোটা টেস্ট করবো আর তোমাদের জানাবো কেমন হয়েছে না হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় কিন্তু পরোটার সাইজ দেখতে পাচ্ছি। এটা এক একটা কত গ্রাম হবে? 800 গ্রাম। ওরে বাবা, 800 গ্রামের কিন্তু দেখতে পাচ্ছি এক একটা পরোটা। আর দিনে কত ময়দা মাখা হয়? 20-25 কিলো। আচ্ছা আচ্ছা। আর আমাদের রবিদা, এই হচ্ছে রবিদা, এই রবিদারই কিন্তু দোকান। আপনার পুরো নাম কি? আমার নাম রবি নস্কর। আপনার এই দোকানটার নাম কি? রবি বলেই চেনে, এই জায়গাটায় এসে রবিদার পেটাই পরোটা বললে সবাই মোটামুটি চিনি। এলাকার মধ্যে আপনি প্রচুর ভাইরাল বলতে গেল নাকি পেটাই পরোটার দিক থেকে? আশেপাশে পেটাই পরোটার দোকান কয়টা নেই মনে, আপনারই দোকানটাই বেশি ভাইরাল, তাই আছে? কিন্তু আপনার দোকানে মোটামুটি লোকজন আসে। কতদিন হলো দোকানটা? জন্মের আগে? তাও কত বছর হবে? আমার জন্য 24। হ্যাঁ, 24 আগে বাবা করতে এই জায়গাটা দেখি, তখন কাঠের দোকান ছিল। আচ্ছা, কাঠের দোকান ছিল। তাও মোটামুটি 24 বছর, তো 24 বছর 30 বছরের ওপরের দোকান। ওরে বাবা, তো তখন মোটামুটি তো দাম কত ছিল পেটাই পরোটা? 8 টাকা শ। 8 টাকা শ। 8 টাকা শ থেকে এখন 6 টাকা থেকে শুরু করে 8 টাকা পর্যন্ত, 8 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 12 টাকা, 12 টাকা থেকে 14 টাকা। 14 টাকা শ মাত্র? 14 টাকা শ। আচ্ছা, বাহ। তো আরেকটা ইউনিক জিনিস দাদার কাছে জানবো, যেটা আমি তোমাদেরকে জানাই। আমরা যে সমস্ত ভাইরাল পেটাই পরোটার দোকানগুলোতে খাওয়া দাওয়া করেছি, সেখানে কিন্তু আলু মটরের সবজি করে, কিন্তু এই রবিদার দোকানে আসলে কিন্তু একটা ইউনিক আছে, এখানে আলু মটরের সবজি হয় না, এখানে অন্য গল্প আছে। তো সেটা দাদার কাছে শুনবো যে পেটাই পরোটার সঙ্গে কী দিচ্ছে। কাবলি ছোলা আলুর তরকারি। ওরে বাবা, এটাই শুধু হয় না অন্য কিছু হয়? না, এটাই হয় বেশিরভাগ, মানুষে এটাই চায়, তাই তো? এটা কি মোটামুটি কি আনলিমিটেড? আবার যদি মানুষ চায় আবার দেবেন? ওরে বাবা, শ কি 100 পরোটা 14 টাকা? তো 14 টাকায় 100 নিতে হবে না বেশি নিতে হয়? অনেক জায়গায় 100 হয় কিন্তু 150-200 নিতে হয়, 100 দেয় না। 100 দেবেন? ওরে বাবা, লাস্ট কিন্তু রানীকুটিতে খেয়েছিলাম 13 টাকা শ রানাদার কাছে, আর এই দাদার কাছে এলাম 14 টাকা শ। তো পরপর কিন্তু প্রচুর পেটাই পরোটার দোকান আছে, কিন্তু আমরা সারাক্ষণ শুধু 5G 4G 6G এইসব জায়গায় যাচ্ছি। কিন্তু এই রকম দাদারাও কিন্তু প্রচুর পুরনো
অনেক বছর ধরে কিন্তু এই দোকান চালিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কিন্তু তুলে ধরার দায়িত্ব। আর দাদার দোকানটা কিন্তু এই এরিয়ায় ভাইরাল, কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল করার জন্য তোমাদের ওপরে অনুগ্রহ করলাম, একটাবার আসো, খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। তো দাদাকে জিজ্ঞেস করো, দাদা দোকানের টাইমিং কি, কখন আসতে হবে? সকাল 7টা থেকে 2:30টা অবধি। সকাল 7টা থেকে আড়াইটা অবধি? আরে বাবা। আর মোটামুটি প্রত্যেক দিন খোলা থাকে? আর সব পরোটা পেতে গেলে, মোটামুটি পরোটা পেতে গেলে 7টা থেকে কটার মধ্যে আসলে পুরো পেয়ে যাবে তো? আর এখানে আলুর দম দেখতে পাচ্ছি, আর এখানে ডিম কষা দেখতে পাচ্ছি, এগুলোর দাম কত করে? 10 টাকা ডিম কষা, 10 টাকা আলুর দম। 10 টাকা আলুর দম, ওটা ক পিস দেবেন? 4 পিস। 4 পিস আলুর দম দিয়ে, বাহ। তো মোটামুটি যদি 10 টাকায় আলুর দম নেওয়া হয়, ঘুগনির দইও পাচ্ছে, মানে আলু ওই কাবলি ছোলার তরকারি পরোটার সঙ্গে পাচ্ছে আলাদা করে 4 পিস আলুর দম দিলে 10 টাকা, আর একটা ডিম কষা নিলে 10 টাকা। তো এখানে মোটামুটি তো খুব মানে লাল লাল লাগছে, কি এটা কালার দেওয়া নাকি কাশ্মীরি লঙ্কার? যেটা কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কার ওপরে হয়েছে, বাহ। তো এই আপাতত কিন্তু এখান থেকে দেখলে তোমরা মনে করবে কালার, কিন্তু কালার মিক্স নেই, বলো কাশ্মীরি লঙ্কার ওপরেই কিন্তু এই কালারটা রয়েছে। হ্যাঁ, মেন রোডের উপর দোকান, এখানে রং ব্যবহার করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোডের উপরে বা খোলা জায়গা, মেন রোডের উপর দোকান, এখানে উল্টো পাল্টা রং খাবারের মধ্যে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা এটা অসুবিধা আছে। আচ্ছা, কেন অনেকেই কিন্তু রং টং কালার মেশায়, তো সেই দিক থেকে আমাদের কোনো কালারের ব্যাপার নেই, আমরা যা আছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার কালার, বাহ বাহ। আর একটু মনে আমি দেখাতে বলবো পুরোপুরি যে কাবলি ছোলা নাকি, দেখি সত্যিকারে। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো পুরোপুরি কিন্তু কাবলি ছোলা বাহ। তো এখানে দেখতেই পাচ্ছি তাহলে, তো মোটামুটি 25 থেকে 30 কেজি কিন্তু ময়দার কিন্তু পরোটা তৈরি করা হয়। আর এখানে যে তেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেস্ট চয়েসের তেল। ও বাবা, টিন আছে দেখো। তো যারা যারা দূর থেকে আসবে খাওয়া দাওয়া করতে, তাই জন্যই পরিষ্কার করে সমস্ত কিছু দেখানো। পরে তোমরা দূর থেকে এসে বলবে এই সেই ওই সেই, অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, ওই জন্য পরিষ্কার করে দিলাম, আসার আগে সব দেখিয়ে দিলাম, সেই বুঝে তোমাদের ইচ্ছে মতো তোমরা এসে একবার খাওয়া দাওয়া করতে পারো। লোকেশনটা বলে দেবো যে কোন জায়গাটায় আছে, সময় করলে অবশ্যই আসতে পারো, ঠিক আছে? দূর থেকে এখানে আসতে হবে কোনো এটা ব্যাপার না, যদি সময় হয় এই রুটে যদি তোমরা আসো তাহলে খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ দাদা। তো চলো মোটামুটি এবার একটু খাওয়া দাওয়া করি, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে না হয়েছে। আচ্ছা, এই যে মোটামুটি কাকা আছে, আপনি হচ্ছেন রবিদার বাবা, তাই তো? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম তপন নষ্ট। মোটামুটি এখন আপনার ছেলেই দোকানটা মোটামুটি এখন সামলেছে। হ্যাঁ, দোকান সামলাইব, আমার বয়স হয়েছে, আমি এখন। তাও আপনি আসেন তো দোকানে? তো আসেন। আমি ভোর 4টে প্রত্যেক দিন আসি। আচ্ছা, প্রত্যেকদিন ভোর 4টায় আসি, ও একটু বেলায় আসে। আবার ও প্রপার তাহলে 7টা থেকে আসলে 7টা থেকে খাবার পাওয়া। 2:30 অবধি পুরো পেয়েই যাবে, হ্যাঁ। অনেক হয় হ্যাঁ। মোটামুটি, তাই তো? আর এখানে এত বড় ডেস্কি দেখছি, আমি বললাম কি না কি, তারপরে দাদা বললো নাকি এই ডেস্কিতে প্রায় পুরো ঘুগনি এটা পুরোটা ছিল? পুরোটা ছিল। ওরে বাবা, তার এই মটর কত কেজি হয় তাহলে? মটর আলু, এখানে আবার আলুর দম, এটা পুরো ফুল ছিল? ওরে বাবা, এই এখন মোটামুটি শেষের মুখে 2:30 অবধি তো পুরোই শেষ হয়ে যাবে। তো এইটা আলু কত কেজি লাগে ডেলি? ডেলি আলু 50 কিলো আলু খাই। 50 কিলো আলু। আর মটর? মটর 10 কিলো। 10 কিলো দিয়ে মোটামুটি ডেলি এরকম হতেই থাকে। আর দাদা বললো নাকি যে রবিবার নাকি প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। মানে তখন খুব মানে কথা বলাও মুশকিল খুব। আজকে একটু ফাঁকা ফাঁকা মোটামুটি আছে বলে তাই, আজ ফাঁকা শনি আছে রবি একটু বলে- বেশি হয়। হ্যাঁ, রবিবার দিন প্রচুর ভিড় হয়, আজ ফাঁকা আছে বলে আপনি ভিডিও করার চান্স পেলেন। দাদাও বললেন যে সেলিব্রিটিরাও আপনাদের এখান থেকে পরোটা যায়। সেলিব্রিটি মানে কি, মানে শুটিং হলে শুটিং বাড়িতে এখান থেকে যায়? আচ্ছা, শুটিং যত সিরিয়াল চলছে সব খাবার আমার দোকানেই যায়। পেটাই পরোটা। এটাই তো। এই দেখো, পেটাই পরোটার দোকানে এসে যদি পরোটা না পেটায় তাহলে আর কি হলো? তো এখানে দেখতে পাচ্ছ কাকা অনেক দিন ধরেই কিন্তু কাজ করে, এই রবিদা। আর ওখানে রয়েছে রবিদার বাবা, তার দোকানে কিন্তু অনেক পুরনো কিন্তু কারিগর, উনি কিন্তু এই পরোটা এখানে বানায়। মোটামুটি আমি কিন্তু 150 পেটাই পরোটা নিচ্ছি, কাবলি ছানা আলু দিয়ে তরকারি, এই আলুর দম লাগবে না। তো এই হচ্ছে 150 পেটাই পরোটা, ঠিক আছে? তো এইটার দাম কত পড়ছে? 21 টাকা? 20 টাকা নেয়? 21 টাকায় হয় 20 টাকা। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে কোয়ান্টিটি, 150 গ্রাম পেটাই পরোটা 21 হয়, দাদারা 20 টাকা নেয়। এই হচ্ছে পুরো কাবলি চানা, মটন না, কাবলি চানা খাওয়াই যায় না। কাবলি চানা দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে পেটাই পরোটা, সত্যিকার আমার তো জানা নেই, তোমরা কোনো জায়গায় পেটাই পরোটা কাবলি চানা আলু দিয়ে তরকারি দিয়ে খেয়েছো কিনা তোমরা জানাবে। আর ধরবো কি, ধরার আগেই কিন্তু বলে যাচ্ছে মোটামুটি কাবলি চানাগুলো ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে, মানে কাঁচা কাঁচা ঠিক নয়। আর এই হচ্ছে পেটাই পরোটা, ভালোই কিন্তু মোটামুটি নরম রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো মোটামুটি খেয়ে দেখি। তো যেটা সবসময় বলি, আজকে রবিদার মোটামুটি 25 বছর 30 বছর বলছেন, যাই হোক 30 বছরই ধরি। তো রবিদার 30 বছরের এই পেটাই পরোটার দোকানের
চলো শুরু পেটাই পরোটার ফার্স্ট বাইট নিয়ে। বাহ, খুব সুন্দর কিন্তু পেটাই পরোটার টেস্টটা। এবার পরোটা কী বলো তো, তরকারির সঙ্গে না খেলে জমে না। এবার একটু তরকারি দিয়ে খেয়ে দেখতে হবে। এই যে কাবলি চানা দিয়ে তরকারি। চলো বাহ, পুরো একদম হালকা, আর কাবলি চানা দিয়ে একটা হলুদের স্ট্রং ফ্লেভার আসছে। এখানে যে কাবলি চানা আলু দিয়ে তরকারি খুব রিচ দেখতে পাবে না, পুরো হলুদ একদম হালকা, একদম ঝাল লাগছে না আমার। আমি তো এমনি ঝাল কম খাই। দেখো আহামরি বলবো না, খারাপ তো একদমই না, কিন্তু মোটামুটির থেকেও অনেকটা ওপরে, মানে 10-এ মিনিমাম 7-8 দিয়ে দেওয়া যায়। এবারে তোমরা খাওয়া দাওয়া করে তোমরা বলবে তোমাদের কেমন লাগে। তো লোকেশানটা বললে, যদি তোমাদের এরিয়ার কাছে থাকে তাহলে অবশ্যই এসে খাওয়া দাওয়া করতে পারো। যারা দূর থেকে আসবে তাদের বলবো, সব তো দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তোমরা যদি এই চত্বরে আসো তাহলেই খেতে এসো। কেন বলো তো, দেখো বহু দূর থেকে আমি বলবো না যে পেটাই পরোটা খেতে এখানে এসো, কিন্তু তোমরা যদি এই চত্বরে কাজের সূত্রে আসো বা ঘুরতে ঘুরতে চলে আসো, আর যদি টেস্ট চেঞ্জ করতে চাও, কোনো মানুষের পেটাই পরোটা খেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু রবিদার পেটাই পরোটা খেতে আসতে পারো। চলো মোটামুটি খাবার দাবারটা শেষ করি, তবে লোকেশানটা বলে ভিডিওটা এন্ড করবো। এই হচ্ছে নেতাজি মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোলেই দেখবে দুটো রাস্তা গেছে, একটা বাঁদিকে, একটা হচ্ছে ডান পাশে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, তো ডান পাশ থেকে জাস্ট বেরোবে। ডান পাশ থেকে বেরোলে এখান থেকে দেখতো সিঁড়ি থেকে নিচে চলে গেছে রাস্তাটা। ডান দিক দিয়ে বেরোলে এই পাশ দিয়ে নামবে না, ডান দিক থেকে, এদিক দিয়ে ডান দিক থেকে আসবে, এসে ডান দিকেরই সিঁড়ি থেকে গিয়ে ওই সোজা দেখছো ব্রিজটা স্টার্ট হচ্ছে, ওর পাশে কিন্তু রবিদার পেটাই পরোটার দোকান। সামনে দিয়ে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দাদার দোকানে খাওয়া দাওয়া করতে আসলে তোমাদের মেট্রো করে আসাই কিন্তু সুবিধাজনক। তো মেট্রো করে আসলে তোমাদের কিন্তু নেতাজি মেট্রো স্টেশন বা কুদঘাট মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে জাস্ট বাইরে বেরোলেই কিন্তু এখানে কুদঘাট বাস স্ট্যান্ড রয়েছে। তো কুদঘাট বাস স্ট্যান্ডটাকে ছাড়িয়ে দেখবে এখানে একটা ব্রিজ মতো রয়েছে, ঠিক আছে। ব্রিজে উঠতেই ডান পাশেই রয়েছে কিন্তু এই রবিদার কিন্তু পেটাই পরোটার দোকানটা, ঠিক আছে। আর এছাড়াও দাদাদের কাছে জিজ্ঞেস করলাম, মেন রোড থেকে আসলে মহানায়ক উত্তম কুমার ট্রাম ডিপো রয়েছে, ওই ট্রাম ডিপোর পাশ থেকে কুদঘাট মেট্রো স্টেশন বলে বা কুদঘাট বাস স্ট্যান্ড বলেও চলে আসা যায়। ওটা হাঁটা পথে, যদি তোমরা মেন রোড ধরে আসো সব থেকে বেটার হবে মেট্রো স্টেশনে করে আসা। তাহলে নেতাজি বা কুদঘাট মেট্রো স্টেশন থেকে জাস্ট বাইরে সামান্য বেরিয়ে, এই যে সামনে কুদঘাট মেট্রো স্টেশন, সামান্য একটু বেরিয়ে ডান দিকে ব্রিজের কাছে আসলেই সামনেই কিন্তু আমাদের রবিদার কিন্তু বিখ্যাত পেটাই পরোটার দোকান, যেটা এখানকার দিক থেকে পপুলার, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু এখন দোকানের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর একদম পুরো লয়াল অনেস্ট রিভিউ দেবো একদম দোকানের সামনে। ওই অন্য কারোর মতো দূরে গিয়ে কোথাও গিয়ে খারাপ রিভিউ ভালো রিভিউ দিই না, সামনে দোকানে দাঁড়িয়ে আমি বলবো যেটা সত্যি কথা সেটাই বলবো। তো মোটামুটি কিন্তু এনাদের 25 থেকে 30 বছর পুরনো দোকান। টাকা চালাতেন, টাকা বললেন এখন একটু বয়স টয়স হয়েছে, তার কারণে দাদা এসে দোকানে সাহায্য করেন, কাকাও আসেন। ভোরবেলা থেকে একদম রান্নাবান্না শুরু হয়, সকাল 7টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কিন্তু এখানে আসলে তোমরা পেটাই পরোটা পেয়ে যাবে। আর এছাড়া আলুর দম রয়েছে, ডিম কষা, ডিম সিদ্ধ, অমলেট সবই 10 টাকা করে। এটা শুনে অবাক হলাম, সবই 10 টাকা, জানাবে 10 টাকা করে। তো লোকেশানও বলে দিয়েছি, এই এরিয়ায় তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই কাকার পরোটার দোকানে বা রবিদার পরোটার দোকানে এসে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আশা করি ভালোই লাগবে। আমার যদি রিভিউ বলি, প্রচুর কাস্টমার এসে খাওয়া দাওয়া করে, এটা নতুন করে বলার কিছু নেই। আর রবিবার করে আসবো, কাকারা বলছে নাকি প্রচুর ভিড় হয় রোববার করে, তো সেটাও আমি দেখতে আসবো একদিন সময় করে। আর আজকের মোটামুটি পেটাই পরোটার টেস্ট খুবই ভালো। পেটাই পরোটার সঙ্গে যখন কাবলি চানা আলু তরকারি দিয়ে খাচ্ছি তখন আরও ভালো লাগছে। আর ইউনিক জিনিস যেটা 14 টাকায় পেটাই পরোটা কাবলি চানা আলুর তরকারি দিয়ে পাওয়া একটু মুশকিল। আর আনলিমিটেড, যতক্ষণ আনলিমিটেড মানে শুধু ঘুগনি খেয়ে যাবে তো এটা তো হবে না, যতক্ষণ প্লেটে তোমাদের পরোটা থাকবে ততক্ষণ তোমাদের কিন্তু কাবলি চানা আলুর তরকারিটা দেবে, ঠিক আছে। একদম অনেস্ট রিভিউ। এবারে আমার দিক থেকে 10-এ 8-এর কাছাকাছি দিলাম, 2 নম্বর আমি কম দিলাম। তোমরা এসে তোমরা 10-এ 10 দিয়ে দিতে পারো খাওয়া দাওয়া করে, তাই জন্য তোমাদের ওপর সব কিছু, সবার টেস্ট তো সমান না, আর হাতের 5টা আঙ্গুলও সমান না, তো কম বেশি হতে পারে। এসে খাওয়া দাওয়া করো, তোমাদের অনেস্ট রিভিউ দাদাদের বলে যেও যে ভালো লেগেছে, খারাপ লেগেছে, কী লেগেছে বলে যেও।
ঠিক আছে, তো আমার দিক থেকে আমার ভালো লাগলো বলে গেল। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, আর খেতে গেলে কী করতে হবে, অবশ্যই কিন্তু রবিদার পরোটার দোকানে এসে পরোটা ট্রাই করতে হবে, আর অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু দেখতে হবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। মাঝে মাঝে কিন্তু চিপেস্ট মর্নিং ব্রেকফাস্টের ভিডিও কিন্তু আসতেই থাকবে, আর ঘোরাফেরার ভিডিও তো এখানে আসতেই থাকবে। ঠিক আছে, তো চলো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করি।